বামেদের 8টি সংগঠনের ডাকে মিছিল এবং সেই মিছিলে সিজেপি তারাও মিশে যায়। এবার সেই মিছিল গিয়ে পৌঁছয় ধর্মতলায় তারা প্রথমে বসে পড়ে বিক্ষোভ দেখায়, তারপর সেই মিছিলের আকার অন্যরকম হয়, তার পরিস্থিতি অন্যরকম হয়। এরপরে পুলিশের দিকে তেড়ে যায়, লাঠি জুতো উঠিয়ে বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল, বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তারা পুলিশের এই মুহূর্তে ছবি দেখাচ্ছে আপনাদেরকে। সিজেপির বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ইতিমধ্যেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লির যে নিট কাজের যে সেই আঁচ এই মুহূর্তে শহর কলকাতায় ককরোচ জনতা পার্টির তরফে এবং বাম সংগঠন মিছিলের ডাক দেয়, তার সঙ্গে মিশে যায় ককরোচ জনতা পার্টি এবং দুয়ে মিলে এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায় জমায়েত হয় এবং সেখানে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে যারা ছাত্র যুবরা রয়েছে এবং সিজেপির তরফে ককরোচ জনতা পার্টির তরফে যারা আছে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে পুলিশের দিকে জুতো বোতল, তারপরে বিক্ষোভকারীদের লাঠি উচিত তারা পুলিশের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। হটস্পটে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তে ছবি দেখাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে TV9 বাংলায়। ধর্মতলায় ব্যস্ত ধর্মতলার মোড়, আর সেই ধর্মতলার মোড়ের ছবিটা বদলে গেছে, অন্যান্য দিন যা থাকে তার থেকে একেবারে আলাদা। এই মুহূর্তে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি তরফে এবং তার পাশাপাশি বাম সংগঠন সবে মিলে এই মুহূর্তে আন্দোলন চলছে, মিছিল চলছে। আমাদের প্রতিনিধি সুমন এই মুহূর্তে রয়েছে, সুমনের সঙ্গে সরাসরি কথা বলবো। সুমন, ধর্মতলায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কি সম্ভব হচ্ছে, কি চলছে? ধর্মতলায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি, পুলিশের তরফ থেকে এরিয়া ডমিনেট করে আপাতত পরিস্থিতিটাকে থিতু করা হয়েছে। দেখো মাঝখানটায় যে পরিস্থিতি রয়েছে, আমরা একটু আগে সেখানে ঢুকে দেখাচ্ছিলাম পরিস্থিতি কি ছিল। সেখানে কিন্তু ক্রমাগত এদিক ওদিক থেকে লাঠি, জুতো, জলের বোতল ছুঁড়ে মারা হচ্ছে। কারা ছুটছেন, যারা মূল আন্দোলনকারী তারা বলছেন তারা জানেন না কারা ছুটছেন।